আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা এখন হাতের নাগালেই। আপনি চাইলে সাবমিট করলেই পেতে পারেন একটা সেনজেন ভিসা। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গেন এরিয়ায় যেতে চাচ্ছেন, বেসিক্যালি ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। সময় থাকলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা আসলে প্রতিনিয়ত আমাকে আসলে যে ব্যাপারটা বলার ট্রাই করেন অথবা ফোন করেন বা টেক্সট করেন, সেটা হচ্ছে যে কোনো ক্রমে আপনার একটা সেঙ্গেনের একটা ভিসা দরকার। বিকজ আই নো বা আপনারা সবাই জানেন যে সেঙ্গেনের ভিসা দিয়ে কিন্তু আপনার একটা ভিসা দিয়ে 27টা কান্ট্রি উইদাউট এনি ভিসা ভ্রমণ করা যায়। সো এই ভিসাটার একটা স্বাদ আলাদা, সেটা কিন্তু আসলে অবশ্যই বলতে হবে। সেই দিক থেকে অনেকে আমাকে প্রশ্ন করে যে কোনো একটা কান্ট্রির ভিসা হলে হবে। এটা যখন বলে তখন তো অবশ্যই সে জানে যে এই একটা ভিসা হলে সে অন্য এরিয়াগুলো খুব ইজিলি ঘুরতে পারবে। তো যাই হোক, তো সেই দিক থেকে আমি সকলকে সাজেস্ট করি বর্তমান সময়টাতে, সেটা হচ্ছে যে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা। বিকজ বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ফিনল্যান্ড ভিসাগুলো ইস্যু হচ্ছে বাংলাদেশ থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের যদিও ফিনল্যান্ডের কোনো এম্বাসি নেই, বাট এখানে ভিএফএস গ্লোবাল অর্থাৎ সুইডেন এম্বাসির মধ্য দিয়ে আপনি চাইলে ফাইলটাকে খুব সুন্দর পরিপাটিভাবে সাবমিট করতে পারবেন। অ্যান্ড দেন 15 অথবা 20 ডেজের মধ্যে কিন্তু আসলে ওরা আপনাকে ভিসাটা যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এরপরেই টিকিট কেটে চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জায়গাটা ফিনল্যান্ডে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যেরকমভাবে খুব সহজে আপনাদেরকে প্রেজেন্ট করলাম, আসলে এই সহজভাবেই আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন। তবে এখানে আপনার কিছু রিকোয়ারমেন্টস লাগবে, যে রিকোয়ারমেন্টসগুলো সেনজেন ভিসার জন্য যথেষ্ট পরিমাণভাবে পরিপাটি হতে হবে বা এই ধরনের একটা পেপারসগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। সেটা যদি বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই আপনার বিজনেসের ডকুমেন্টসগুলো লাগবে, আপনার আর্থিক সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো এটা লাগবে, আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা লাগবে, আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্যামিলি ইনফরমেশন। বেসিক্যালি এই কয়েকটা জিনিস যদি আপনার হাতের নাগালে থাকে আর সেই পেপারসগুলো যদি উপযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি সাবমিট করলেই বর্তমান সময়টাতে ফিনল্যান্ডে ভিসা পেতে পারেন। বন্ধুরা, যারা আসলে জবে আছেন অর্থাৎ যারা চাকরি করেন, যাদের স্যালারি রেঞ্জটা 50,000 প্লাস এরকম যারা আছেন, তাদেরকে আমি বলবো যে ওখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, আপনার ভিজিটিং কার্ড, আপনার স্যালারি স্টেটমেন্ট, এই যে ব্যাপারগুলো আছে, টিন ট্যাক্স সহ এই পেপারসগুলো আর বাকি যে পেপারসগুলো আছে ওগুলো সকলের জন্যই কমন থাকে। এগুলো যদি আপনি তৈরি করে খুব সহজে আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে কিন্তু আপনি ভিসাটা পেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমি ফিনল্যান্ডে ভিজিট ভিসাগুলোর কাজ করে থাকি। বর্তমান সময়টাতে ফিনল্যান্ড প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে, ভিসার রেশিওটা সাংঘাতিক আকারে ভালো। আপনারা যদি ফিনল্যান্ড রিলেটেড কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। এবং কি ফিনল্যান্ডের ফাইল প্রসেস সংক্রান্ত কোনো জটিলতা থাকলে আমাদের অফিসের ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলো, চাইলে আমাদের সাথে সরাসরি মিট করতে পারেন। আমরা আসলে ফাইল সাপোর্ট সহ, ফাইল প্রসেসিং সহ নানান ধরনের কাজগুলো করে থাকি। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।